হাঁসের মাংস আমরা অনেকে অনেক রকম করে রান্না করি খাই, তবে আজকে একদম ইউনিক উপায়ে হাঁসের মাংসটা রান্না করব। নারিকেলের দুধ দিয়ে রান্না করলে এর স্বাদ যেমন হবে দ্বিগুণ, হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। আর দেখলে যে কারোরই মন চাইবে এভাবে রান্না করে খাই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন রেসিপিটা শেয়ার করি। হাঁসের মাংসটা অনেকে অনেক রকম করে আমরা রান্না করে থাকি, তবে হাঁসের মাংস কাটার সময় আমি এটা চামড়া সহকারে নিয়েছি। আমার মনে হয় চামড়া সহ হাঁস কাটলে এটা খেতে আরও টেস্ট বেশি হয়। মাংসটা রান্না করব সম্পূর্ণ বাটা মশলায়, পাটায় পিষে মশলার স্বাদ যেন আরও রান্নাটা দ্বিগুণ বেড়ে যায়। এটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। এদিকে তেলে তেজপাতা এলাচ ও সকল বাটা মশলা দিয়ে মশলাগুলো কষাতে থাকলাম। আছে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর সাথে আছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মাংসটাতে আমি সবসময় আদা বাটাতে বেশি দিয়ে থাকি, এতে একটা হাঁসের যে গন্ধ থাকে এটা চলে যায়। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর সাথে মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে গরম পানি দিয়ে আস্তে আস্তে প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হয় মাংসটার মধ্যে তত ঝাল লবণ ঢুকে গেলে টেস্টটাও যেন বেড়ে যায়। কষানো হতে হতে এর সকল মশলাগুলো যখন তেল ছেড়ে দিবে আস্তে করে, তখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আর এই সময়ে দিয়ে দেবো সে নারকেলের পেস্ট। নারকেলটা মিহি করে পেস্ট করে নিয়েছি। হাঁসটা নেওয়ার সময় বাজার থেকে বলে দিয়েছিলাম যে নারী হাঁস কিনতে না, কারণ এর মধ্যে বেশিরভাগই ডিম থাকে। আস্ত ডিমগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার হাঁসের মধ্যে অনেকগুলো ডিম ছিল, 2টা হাঁস কেটে যে অনেকগুলো ডিম পেয়েছি। মাংসগুলো কষানো হয়ে গেলে ডিমগুলো ধুয়ে রেখেছি আগে থেকে, ডিমগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তবে হাঁসের পেটের মধ্যে যে ডিম থাকে এগুলো খুব সাবধানে তুলতে হয়। আমার 2টা ডিম নষ্ট হয়ে গেছে কাটার সময়। সেটা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছে, এবার তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবার সেই ডিমগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে, এবার এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো যদি আপনারা ইচ্ছা করেন তাহলে আগে থেকে ফুটন্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিতে পারেন। এই পানিতে সিদ্ধ করে নিয়ে ডিমগুলো মাংসের মধ্যে দিয়ে দিলে ভেঙে যাওয়ারও ভয় থাকে না। তবে আমি এই ডিমগুলো আস্তে করে এর মধ্যে দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি, তো তাই ডিমগুলো আস্তই রয়ে গিয়েছিল। এগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে যে ডিমগুলো আস্তে আস্তে হয়ে আছে এবং ভাঙেনি একটাও, এবার নারকেল পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেল দিয়ে 2 মিনিট কষিয়ে নেব মাংসটা আবারও। মাংসটা 2 মিনিট কষানোর পরে যে নারকেলের একটা ফ্লেভার সত্যি খুব ভালো লাগার মতো, আর সেই সাথে নারকেলের তেল একসাথে কষানোর পরে মাংসের যেন গন্ধটাই ছড়িয়েছে অন্যরকম। এর মাংসটা রান্নার সময় আমি সবসময় নারকেলের পেস্ট বা নারকেলের দুধ এভাবে দিয়ে থাকি। সাধারণত হাঁসটা বেশি খাই শীতকালে, কারণ এ সময় হাঁসের গায়ে প্রচুর পরিমাণ চর্বি জমে, আর খেতেও সেই টেস্টি হয়। হাঁসের মাংসটা গন্ধের ভয়ে অনেকেই খায় না। বাসায় মেহমান আসলে এভাবে রান্না করে দিয়ে দেখবেন, সে গন্ধ তো টেরই পাবে না, বরং এটা কিসের মাংস বুঝতেই পারবে না। তবে আমি আজকে হাঁসের মাংস রান্না করলাম না, সাথে পোলাও রান্না। নারকেলের দুধ দিয়ে দেশি হাঁসের মাংস রান্নার রেসিপিটা কেমন